মনে আছে বন্ধুরা, সৌমালির দিদামা মারা যাবার সময় সৌমালি আমাদের একটা কথা বলেছিল যে যখন সোনা বাবার সঙ্গে সৌমালির দেখা হয়েছিল তখন সোনা বাবাকে সৌমালি জিজ্ঞাসা করেছিল তোমার মা কোথায়। তখন সোনা বাবা বলেছিল আমার মা তো মরে গেছে। তখন অনেকে সৌমালিকে বলেছিল মিথ্যেবাদী, কোনো প্রমাণ আছে, কিছু আছে। সৌমালি তখন বলেছিল না যে আমার ভাইপোর সঙ্গে দেখা করাটা যদি প্রমাণ লাগে এবং কি বলেছিল সেটা যদি প্রমাণ চাই তাহলে আমি আগে থেকেই ভিডিও করে রাখতে পারতাম, ভিডিও করে রাখতাম যদি তোমাদের প্রমাণ দিতে হতো। কিন্তু ভাইপো পিসির একটা মানে একটা বন্ধন ভালোবাসা, সেটা না ও ক্যামেরাবন্দি করতে চায়নি, মানে শো অফ করতে চায়নি। যাই হোক, হোয়াট এভার, তখন তো সৌমালিকে কেউ বিশ্বাস করেনি। তবে আমি প্রমাণ দেবো, আমি আছি তো, টিনার ভালোবাসার মানুষেরা আছি তো, প্রমাণ দেবো। কি প্রমাণ দেবো বলো তো? মিত্তিরের ভিডিও থেকেই মিত্তিরকে মাত দেওয়ার জন্য প্রমাণ। মিত্তির এই বলছিল না কাল্লা পরশুদিনের ভিডিওতে, এই অসভ্য মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, এই নিয়ে গিয়ে দেখা 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 ছেলেকে নিয়ে গিয়ে দেখা, তুড়িও বাজনা ছাই, দেখা আমার ছেলেকে নিয়ে গিয়ে দেখা নে, তোকে ছেলে দিয়ে দিলাম, নে নিয়ে গিয়ে দেখা, তোকে চ্যালেঞ্জ করছি, দেখা বলছিল না মিত্তির? এবার তুমি নিয়ে দেখাও, ঠিক আছে? কারণ কেন বলছি বলো তো, টিনা তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি রাখো সোনা বাবাকে তুমি রাখো। হ্যাঁ, আইন যদি মনে করে টিনাকে এমনিই দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তার জন্য তো আমরা আছি, একটু খাটতে হবে বস, দেখলে হবে, পয়সা আছে, পয়সা লাগবে তো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেটাই, খরচা আছে, যেটা ব্যাপার দেখলে হবে, খরচা আছে বাস, খরচা, তাই না? তো ঘটনাটা হচ্ছে যে, দাঁড়া বন্ধুরা আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই বন্ধুরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমি তো বিন্দাস আছি। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? সব মিস করে যাবে না হলে। কেন বলছি বলো তো কথাটা? মনে আছে কুমড়োর ছক্কা লুচি ছাদে হচ্ছিল, আটার লুচি আর কুমড়োর ছক্কা, যখন ওই ছোলাগুলো তেলে ভাজতে দিচ্ছে আমাদের মাসিমার, ঠিক তার আগেটায় 13 মিনিট 16 সেকেন্ড থেকে 13 মিনিট 19 সেকেন্ডের মধ্যে সোনা বাবা ওই কথার মাঝেই পিছনে একটা মেয়ে ফিস করে কিছু কথা বলছে, আর ফিস করে কথা বলতে বলতে ওই মেয়েটাকে বলছে যে আমার বাবা আর আমি তো থাকি, তো আর তো কেউ থাকে না, আমার মা তো মরে গেছে। তার মানে বুঝতে পারছো সৌমালির সেই কথা আর সোনা বাবার এই কথা মিলল তো? সেদিন সৌমালির কাছে কোনো প্রমাণ ছিল না, সৌমালি আবেগে কথাটা বলেছিল যে ঘটনা ঘটেছে, এটা আমাকে বলেছে। আর আজকে সোনা বাবা নিজেই ওর বাবার ভিডিওতে নিজেই এই কথাটা বলছে। কুমড়োর ছক্কা আর লুচি ফিস্টের, আটার লুচি ফিস্টের 13 মিনিট 16 সেকেন্ড থেকে 13 মিনিট 19 সেকেন্ডটা দেখো, আমি একদম টাইম বলে দিলাম, বেশি সময় নষ্ট করার দরকার নেই। ওই জায়গাটায় সোনা বাবা বলছে। আমার কথা হচ্ছে যে ঠিক আছে চলো, মায়ের সাথে মায়ের সঙ্গে বহুদিন দেখা হয়নি, ঠিক আছে, বাচ্চা বলতেই পারে যে মা কোথায় গেছে, কিন্তু যার মা এখনো বেঁচে আছে, জীবিত, সেই ছেলেটা জানলো কি করে যে তার মা মরে গেছে? আর ওইটুকু একটা বাচ্চা মরার মানে কি করে জানলো? নিশ্চয়ই মরে যাওয়া মানে আমরা বাচ্চাদেরকে কি বলি, আকাশে স্টার হয়ে গেছে, তারা হয়ে গেছে, এইভাবে শেখাই আমরা। কিন্তু 3.5 বছরের বাচ্চাকে স্টার হয়ে গেছে, মরে গেছে, এই কথাগুলো সাধারণত আমরা বলি না। মরে গেছে কথাটা তো ইউজই করি না আমাদের মতো আজকালকার শিক্ষিত সব পরিবারগুলোতে, তাই তো? যাদের রুচিবোধ, জ্ঞান বুদ্ধি এগুলো আছে, আমরা শুধু হালকা করে বোঝাই আকাশে স্টার হয়ে গেছে, তুমি জাগলেই দেখবে ব্লিঙ্ক করবে, বুঝতে পেরেছো, তোমার কথা শুনতে পাবে, এরকমভাবে একটা বোঝানো হয়। এই মরে গেছে মানে কি, মানে দেখতে পাচ্ছি না, এই যে ব্যাপারটা মনে আছে যখন পুরীতে গিয়ে ও নন্দনকাননে গেছিল এবং অন্যান্য অ্যানিম্যালসদেরকে যখন দেখছিল তখনও বলছিল মানে উৎসুক হয়ে জিজ্ঞাসা করছিল, মানে এতটা অ্যাংসাস ছিল এটা জানার জন্য যে ওই অ্যানিম্যালসগুলোরও কি মা আছে না, মানে ও জানতে চাইতো ওদেরও কি মা আছে, নাকি ব্যাপারটা ওর মাথায় ঢুকেছে ওর তো মা মারা গেছে, তাহলে কি ওর ওই অ্যানিম্যালসগুলোর মা আছে? তার মানে আজকে সেটা প্রমাণ হয়ে গেল, একটা পরিবার এতটা নিচে নামতে পারে। আজকে না হয় বাড়িতে বাবার সাথে মায়ের ঝামেলা, চলো ঠিক আছে, বাড়িতে তো গুরুজন আছে, দাদু ঠাম্মি সবাই আছে, এত লোক যাচ্ছে আসছে, যতগুলো লোক এই মিত্তিরের জীবনে আছে, তাই তো? তাহলে আজকে মিত্তিরের
বাড়ির লোক বা গুরুজনরা মাসিমা মেসোমশাইকে উচিত হয়নি বাচ্চাটাকে বলা যে তোমার মা হয় যাও কিছু বলতে পারে একটা বাচ্চাকে, আমরা তো কত কি শেখাই। অনেক বাড়িতে হয়তো মা নেই, মা হয়তো সত্যিই চলে গেছে, ইহলোক ত্যাগ করেছে, সেখানে বলা হয় যে যতক্ষণ না বড় হচ্ছে যাতে বাচ্চা কষ্ট না পায়, আঘাত না পায়, তার জন্য বলা হয় যে তোমার মা এখানে গেছে, তোমার মা পড়াশোনা করছে, তোমার মা চাকরি করছে। বড় হলে আস্তে আস্তে ব্যাপারটা জানিয়ে দেয়, বা বয়সের সাথে সাথে বাচ্চা এমনিই জেনে যায় আস্তে আস্তে। তো এই ধরনের যে ঘটনাগুলো একটা বাচ্চাকে শেখানো হচ্ছে, যে জায়গায় একটা আইনি লড়াই চলছে, একটা মা বাবার মধ্যে একটা আইনি লড়াই চলছে, বাচ্চাকে নেবার জন্য মা শত চেষ্টা করছে, হাজার লাখ লাখ চেষ্টা করছে, সেই জায়গায় বাচ্চার কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাচ্চা মা মারা গেছে। কত অকপটে বাচ্চাটা বলে দিল, তোমরা শোনো। 13 মিনিট 16 সেকেন্ড থেকে 13 মিনিট 19 সেকেন্ডের মধ্যে তোমরা শোনো বাচ্চাটা কতটা অকপটে বলে দিল, আমি আর আমার বাবা থাকি তো, আর আমার মা তো মরে গেছে। পরিষ্কার বলে দিল কথাটা, মা তো মরে গেছে, পরিষ্কার বলে দিল। তাহলে চিন্তা করো তোমরা, বাচ্চাটাকে যদি কানের মধ্যে মন্ত্র না দেয়া হয় যে মরে গেছে মানে চলে গেছে আর কোনো দিন দেখতে পাবে না, তার মানে ওকে যদি যে কেউ জিজ্ঞাসা করে, ওই যে কথায় কথায় বলে আমি বাবার কাছে থাকবো, আমি কোথাও যাব না, আমি বাবার কাছে থাকবো, আমি এখানে থাকবো, কেন বলে? কারণ ও জানে আমার মা নেই, মরে গেছে, আকাশে স্টার হয়ে গেছে, আর কোনোদিন আসবে না, অতএব ওর বাবাই সম্বল। সেই জন্য বাচ্চাটা বলে আমি কারোর বাড়ি যাব না, কোথাও যাব না, আমি আমার বাবার কাছে থাকবো। কারণ ও এটাই তো দেখে বড় হচ্ছে যে ওর বাবা, ওর দাদু, ওর ঠাম্মি আর ওই পাতানো পিপিরা সব আসে আনন্দ ফুর্তি করতে, মজ মস্তি করতে, ব্যাস ওইটুকখানি দেখতে পায়। বুঝতে পেরেছো? তার জন্যেই ওই পিপির দরদ, পাতানো পিপির দরদ এত বেড়ে গেছিলো যে পাতানো পিপি মানুষ করবে, পাতানো পিপি এই করবে। তার মানে কি, একটা বাচ্চাকে যদি বলা হয় বাচ্চাটার মা মারা গেছে, তাহলে বাচ্চাটার অবচেতন মনে ওই মায়ের জায়গাটা যে কোনো একটা মহিলা অধিকার করে নিতে পারবে, যেই জায়গাটা পার্মানেন্ট হবে, তাই তো? আর কন্ট্রোভার্সিও গনগন করে একদম আঁচ পেয়ে বেরিয়ে যাবে, ওপরে উঠতে থাকবে ধোঁয়া দিয়ে। তার মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কত দূর পর্যন্ত এগোচ্ছে। আজকে আইনি পদক্ষেপ এই জন্য নিচ্ছে টিনা। ও তো বাচ্চা কোনোদিনই বলবে না আমি আমার মায়ের কাছে যাব, কোনোদিনও বলবে না, কারণ ও তো জানেই না ওর মা বেঁচে আছে, ও তো জানে মায়ের অস্তিত্ব নেই, ও জানে মায়ের অস্তিত্ব নেই। যদিও কখনো ওর মায়ের ভিডিও ওর বাবার ফোনে, এই যে বাচ্চাটা ফোন দেখে ফোনে চলে আসে, ও তো পরিষ্কার বলে দেবে যত তোমার মায়ের পুরনো ভিডিও। ও তো বাচ্চার বোঝার ক্ষমতা নেই, ওর মাথায় একটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে মা মারা গেছে, তাই তো? মারা গেছে, তার মানে এই যে মারা গেছে, যদি আদালতে জিজ্ঞাসাও করে তুমি কার কাছে থাকতে চাও, ও তো অকপটে বলবে ওর বাবার কাছে থাকতে চায়, কারণ ওর মাথায় এটাই জানে, ছোট শিশুর মন, ওর মা আকাশে স্টার হয়ে গেছে মানে মরে গেছে, তাই তো? তার মানে ওর মা নেই, অতএব খুব সহজে বলে দেবে ওর বাবার কাছে থাকবে। এই যে ব্যাপারটা, একটা আইনত লড়াই হচ্ছে, আর সেই বাচ্চা জানে মা মরে গেছে, খুব সিম্পল কথা। আর যদিও বলে, যদি এবার অপোনেন্ট পার্টি যদি এই উদাহরণটা দেয় যে যে বাচ্চা তো কোনোদিন মাকে দেখতেই পায়নি, মা তো যায়নি, মা তো এই করেনি, মানলাম মা যায়নি, ওদের কথা মতোই আমি মানছি, চলো মা যায়নি, মা দেখা করতে যায়নি, যাই হোক, যদিও এগুলো এখন আইনত ব্যাপার, মা গেছে কি না, মা কি করেছে না করেছে, মা চেয়েছে কি না সন্তান, সমস্ত কিছু এখন আদালতের বিচার্য, ওই জন্য আমি কিচ্ছু বলবো না, এখানে দাঁত ফোটাবো না। কিন্তু যদি এটাও বলে তার সত্ত্বেও বাচ্চা কেন জানছে না যে ওর মা বেঁচে আছে, ওর মা মরে গেছে কথাটার উপর বাচ্চাটা কেন বলছে, বাচ্চাটা কেন জানে না যে ওর মা বেঁচে আছে? যা হোক একটা কিছু বলতে পারতো, আমার মা মামার বাড়িতে আছে, আমার মা আসে না, আমার মা বাজে, আমার মা খারাপ, এসব তো কোনো কিছু বলেনি, শুধু বলছে আমার মা মরে গেছে। তার মানে বুঝতে পারছো, একটা খেলা, একটা লড়াই, এবং সোশ্যাল মিডিয়াতে নিজেকে টিকিয়ে রাখার জন্য, বাচ্চাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করার জন্য একটা পরিবার, একটা মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নিচে নামতে পারে। আজকে মায়েরা যে বাচ্চাদের জন্ম দেয়, তারপরে যদি ঘরে ঘরে বাবারা এইরকম করে, দেখো টিনার পরকিয়া, টিনা বাড়ি থেকে বাড়ি থেকে তাকে ফেলা থুতু করে দেওয়া হয়েছে, তাকে নেওয়া হবে না, এগুলো নিয়ে আমার কোনো কথা নেই। একটা পুরুষ, একটা হাজব্যান্ডের নিজস্ব ইচ্ছা আছে যে সে একটা মেয়ের সঙ্গে সংসার করবে কি না করবে, ঠিক সেরকমই একটা মায়েরও ইচ্ছা থাকে, নিজস্ব একটা আছে যে সে তার স্বামীর সঙ্গে সংসার করবে কি না থাকবে। দেখো এবার যদি বলো বাচ্চা, একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের বাচ্চাকে রাখবে, কার কাছে রাখবে সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ব্যাপারের পরেও, এই সমস্ত ব্যাপারের পরেও যখন একটা বাবা, একটা স্বামী যখন
আগে স্বামী ছিল, এখন তো বাবা। সেই সন্তানের মুখ চেয়ে যখন সেই বাবা তার স্ত্রীকে একেবারে ফেলাথুতো বানিয়ে দেয়, এবং ফেলাথুতোর মধ্যেও একটা পার্থক্য আছে। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন স্টিল নাও কাল পর্যন্ত থ্রেড দিয়েছে আর একটা চ্যানেলে অনেক কিছু ফাঁস করবে, মানে এত বিক্রি করেও হয়নি। সত্যি কথা বুক ঠুকে বলো তো বন্ধুরা, এই রকম ঘরে ঘরে যদি একটা করে এইরকম ছেলে থাকে, যারা কথায় কথায় রোজগারের জন্য, যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে নিজেকে টিকিয়ে রাখবে এবং ডলারে কামাবে বলে যদি দিনের পর দিন যদি ঘর থেকে অকারণে কারণে, ধরো দোষ গুণ, আজকে একটা স্ত্রীর হয়েছে, এটা একটা স্বামীর জীবনে ঘটতে পারে। অনেক জায়গায় তো আমরা শুনি স্বামী পরকীয়া করছে, সেই স্ত্রী যদি স্বামীকে এরকমভাবে বাইরে বার করে দিয়ে ফেলা থুতু করে যদি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে থাকে, আর সেই স্বামী যদি বাইরে গিয়ে চোখের জল ফেলে এবং সে ফিরতে চাইছে কিন্তু তাকে ফিরিয়ে নেবে না, তাকে ফেলা থুতু করে ইনকাম করবে, সেই মহিলাটাকে তোমরা কি বলবে? সেই মহিলাটাকে তোমরা কি বলবে? তখন বলবে আহা গো উহু গো, দেখেছো মেয়েটার এই হয়েছে ওই হয়েছে, আহা গো দেখেছো স্বামীটা বদমাস, সেই একই ব্যাপার তো এই জায়গাতেও হচ্ছে, একই ব্যাপার। আবারও আমি বলছি, মিত্তির সংসার করবে না, মিত্তির টিনাকে ছেড়ে দেবে, ডিভোর্স দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, সবে মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিলা, সকলে মিলে ভাগ বাটোয়ারা করে খাবো, তা পিটিনাকে যারা গাল দিচ্ছে দেশ বিদেশ থেকে বসে বসে, তাদেরকে বলছে বা দারুণ হবে, এগিয়ে যাও, কিপ ইট আপ, মাঝে মাঝে একটা করে ট্রিট দেয়া, মানে কি জানো, মনে হবে তোমরা আমার হয়ে পত্রিকায় প্রকাশ করছে, আমি তোমাদেরকে একটা করে গেট টুগেদার হচ্ছে ট্রিট দিচ্ছি। কাদের গেট টুগেদার? যারা নোংরা ভাষায় কথা বলে তার বউকে বেচছে, তাদের গেট টুগেদার, ফিস্ট। এগুলো তো সমস্ত কিছু আদালতে ডিসকাস হবে, এগুলো তো আদালতে আলোচনা হবে, কারণ কেসটা যখন সলভ হবে বাচ্চার ব্যাপার, তখন তো সমস্ত কিছু আলোচনা হবে। তার উপরেই মোক্ষম অস্ত্র, যে অস্ত্রর মধ্যে বাচ্চাটা বলছে আমার মা মরে গেছে, তার মানে বুঝতে পারছো কত বড় ষড়যন্ত্র। এটাও সম্ভব? একটা বাচ্চাকে হাতিয়ার করে একটা লড়াই, এর জোরেই কি তাহলে বলে মিত্তির যে, এবং মিত্তিরের সমস্ত পাতানো দিদিরা বলে যে এই কেসটা জিতে যাবে? তার কারণ মাননীয় বিচারপতি বা মাননীয় বিচারপতি যদি বাচ্চাকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসাও করে যে তুমি কার কাছে থাকতে চাও, তোমার মা না তোমার বাবা, তখন তো খুব অকপটেই বলে দেবে আমার বাবা, কারণ ওর মাথার মধ্যে তো ঢুকে গেছে ওর মা মারা গেছে। সামনে যদি ওর মাকেও একবারও দেখতে পায়, তখন ও বুঝবেই না যে ওটা ওর মা বলে, ও জানবে এটা আমার মায়ের মতো দেখতে অন্য কেউ। কেন? 3.5 বছরের একটা বাচ্চা, সে জানে আমার মা নয়, ওটা আমার মা মারা গেছে। অতএব সে তো কোনো মতেই তার নিজের মায়ের কথা তার মন থেকে হটে গেছে, বেরিয়ে গেছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাতেই বলে যে চোখের সামনে যতদিন থাকবে ততদিন তবু মনে থাকবে। আর এই অল্প বয়সে বাচ্চাদের মন কাদা, নরম কাদা, তোমরা যেভাবে আকৃতি দেবে সেভাবে আকৃতি পাবে, বুঝতে পেরেছো? অতএব একটা বাচ্চার যেমন বোর্ডিং কি হস্টেল কি জানা কোনো কথা নয়। 3.5 বছরের একটা ছেলে বোর্ডিং আর হস্টেলের মানে বোঝে? কখনো জানবে না। তাকে যতক্ষণ না বলা হয় যে বোর্ডিং মানে আর হস্টেল মানে হচ্ছে তোমাকে দিয়ে আসা হবে, বন্ধু বান্ধবের সাথে থাকবে, মাঝে মাঝে দেখা করতে দেবে, ঠাম্মি বাবা দাদা মা বাবা কাউকে দেখতে পাবে না, এটার মানে হচ্ছে তোমার কি বলে হস্টেল বোর্ডিং। সে বাচ্চা কোনোদিনও হস্টেল আর বোর্ডিংয়ে যাবে? ছোটোবেলা থেকে এটাই তো আমরা জানি। তো মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে জায়গায় তার বাবা মা মানে বাবা ঠাম্মি মানে বাড়ির সমস্ত লোকজনের সামনে বাচ্চাটা বলে গেল, কিন্তু একটা মুহূর্তের জন্যেও কেউ কোনো কথা বলল না, সুন্দরভাবে একটা সুন্দর পিকনিক পার্টি অ্যারেঞ্জ করলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি করলো। তার মানে বুঝতে পারছো আসলে কি বলো তো, ভগবান টিনার সহায় আছে গো। টিনা যে মেয়েটা প্রচুর কষ্ট সহ্য করেছে গো, প্রচুর কষ্ট সহ্য করেছে। এইভাবে যে একটা মেয়েকে সমাজে বিক্রি করা হয়, আজকে টিনা তার জলজ্যান্ত উদাহরণ, তাই না? আজকে সত্যি ভাবা যায় আসলে কি বলো তো, ঘটনা সামলে এলে বুঝতে পারি, পেপারে টিভিতে এগুলো দেখি বটে, কিন্তু এত ডিসকাস এতভাবে তো কিছু হয় না। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন কত নোংরা ভিডিও, কত খারাপ ভিডিও, শুধু তাই না পুরো পরিবারটাকে বদনাম করে। ওর বাবা মা দাদা বৌদি ঠাম্মি কত কষ্ট দিয়েছে, কত দুঃখ দিয়েছে, মানুষগুলো কত ভিতরে কষ্ট পেয়েছে, কিন্তু এত ভালো মানুষ, আর ভগবান ওদের এত ধৈর্য দিয়েছে না, এত সহ্য ক্ষমতা দিয়েছে, বোধহয় সত্যি ভগবান ওদের সাথে আছে গো। আর সারা জীবন এরকমভাবে সাথে থাকুক। আমি অন্তত ভগবানের কাছে প্রার্থনা করবো যে টিনার মতো যে কোনো মেয়েকে ভগবান যেমন সব কিছু মানে কেড়ে নিয়েছে, সেরকম একদিকে যেন ওদেরকে এইরকম রুখে দাঁড়াবার ঘুরে দাঁড়াবার ক্ষমতা দেয়, ওদের যেন ভগবান মাথার উপর হাত রাখে নিজেদের বিচার পাইয়ে দেবার।
আজকে আমি মন থেকে সত্যি জানাচ্ছি, ভগবান বলে যদি সত্যি কিছু থেকে থাকে, আর আমি যদি কোনো দিন এতটুকুও পুণ্য করে থাকি বা এতটুকুও যদি ভগবানকে মন থেকে ডেকে থাকি, আমি শুধু ভগবানকে একটা কথাই বলবো, টিনার বুকে টিনার সন্তানটাকে ফিরিয়ে দিক। যে নোংরা খেলার শিকার টিনা আজকে, তার প্রমাণ হচ্ছে মৃত্যুর এই ভিডিওর 13 মিনিট 16 সেকেন্ড থেকে 13 মিনিট 19 সেকেন্ড। কারণ একটা বাচ্চা এখনও জানে তার মা মারা গেছে, তার মা বেঁচেই নেই। তাহলে একটা মায়ের অস্তিত্ব তো বাচ্চার কাছে কিচ্ছু নেই, সে অকপটে বলবে আমি আমার বাবার কাছে থাকবো। আমি সুদীপ্ত দা এবং টিনার কাছে একটাই রিকোয়েস্ট করব বা একটাই কথা বলবো, যে প্রমাণ তোমাদের হাতে আমি তুলে দিয়েছি সেই প্রমাণ তোমরা আইনি কাজে ব্যবহার করো, এবং সত্যি সত্যিই হয়, এটা কোনো খেলা নয়। পরিষ্কার কথা, সত্যিটা ঠিক জায়গায় পরিবেশন করে দাও, পরিষ্কার। বাকি এবার আইন বিচার করবে, সব ব্যাপার তো আইনই হচ্ছে। আমি অন্তত কোনো নোংরামি করবো না, সত্যের জয় তো হবেই। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে অবশ্যই। আর কি বলবো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।